ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر। হাজিরিন, দুনিয়ার মধ্যে সবচেয়ে স্মার্ট সাবলীল মানুষ সে যে নিজের দোষ অন্বেষণ করতে পারে। পৃথিবীতে যে ব্যক্তি দোষ স্বীকার করতে পারে দুনিয়াতে সেই ব্যক্তি, এবং যে কওম নিজের দোষ স্বীকার করতে পারে সেই কওম যুগে যুগে রাজত্ব করে এসেছে। আজ গত 100 বছর আগেও সারা পৃথিবী ধাপিয়ে বেড়ানো এই উম্মত আজ সারা দুনিয়ার বুকে সবচেয়ে মজলুম উম্মত হয়ে আছে। এর কারণ হচ্ছে আমরা কখনোই নিজের দোষ অন্বেষণ করতে চাই না। আমাদের খুব সহজ একটা মন্ত্র আছে, কোনো কিছু হয়ে গেলে সেটিকে আমরা ইহুদি নাসারার উপর দোষ দিয়ে নিজেকে সেখান থেকে পাক পবিত্র মনে করি নেই। কিন্তু এটি করে কেবল সাময়িকভাবে নিজেকে সান্ত্বনা দেওয়া যায়, আসলে কাজের কাজ কিছুই হয় না। খেয়াল করে দেখুন, এই উম্মতের মধ্যে যত সময় গেছে দুর্বলতা নানা দিক থেকে এসে ভর করেছে, এবং এই সকল দুর্বলতা ভেতর থেকে আমাদেরকে এইরকম দুর্বল করেছে যে বাইরের শত্রু খুব বেশি কিছু করতে হয় নাই, আমরা ভেতর থেকেই উল্টে পড়ে গেছি। প্রথমত আসুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদেরকে বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের জন্য দুইটা বিষয় রেখে যাচ্ছি। একটি হচ্ছে, এই দুইটা বিষয় যদি ঠিকমতো ধরে রাখো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। কিতাব আল্লাহ, প্রথমটি আল্লাহর কিতাব, ও সুন্নতি রাসূলিহি, দুই নম্বরটা হচ্ছে তার রাসূলের সুন্নত। এই উম্মত কিতাবকে ধরতে পারে নাই, রাসূলের সুন্নতকেও ধরতে পারে নাই। আমাদের কাছে ইশকে রাসূল বলতেই গজল গাওয়া, নাইলে মিলাদুন নবীর র্যালি পর্যন্ত শেষ হয়ে যায়। এরপরে আর কোনো ইশকে রাসূল আমাদের মাথায় আসে না। কুরআন শরীফের মর্যাদা আমাদের কাছে সর্বোচ্চ একটা ওজিফার মতো, যেটি পড়লে সওয়াব হয়। অথচ পড়লে সওয়াব হওয়া এটি কোরআনের 100টি কাজের মধ্যে মাত্র এক কাজ। বাকি 99 কাজকে আমরা এমনভাবে ভুলে গেছি, কেউ মনে করিয়ে দিলে আমাদের মনে হয় নতুন কোনো কথা বলতেছি। অথচ এই কোরআনের উপর ভিত্তি করে আল্লাহ তার হাবিবকে দাওয়াতের কাজ সঁপে দিয়েছিলেন। বলেছিলেন, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআনু লিউনজিরাকুম বিহি ওয়া মান বালাগ। হে রাসূল, আপনি বলুন আমাকে আল্লাহ এই কোরআন ওহী নাজিল করেছেন এবং বলেছেন এই কোরআনের মাধ্যমে তোমাদেরকে এবং যতদূর পর্যন্ত আমার কথা যায় সবাইকে এই কোরআনের মাধ্যমে আমি নসিহত করব। আজকে আমাদের ওয়াজ মাহফিল কোরআন থেকে খালি। দ্বিতীয়ত, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহকে যখন দুনিয়া থেকে উঠিয়ে নিয়েছেন, দুনিয়াবি হায়াত শেষ হয়েছে, এরপরে উম্মতের সাথে আল্লাহর ব্যবহার কি হবে সেই ব্যবহারের ভিত্তি আল্লাহ বানিয়েছেন কোরআনকে। সহিহ মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। এখন থেকে আল্লাহ এই কোরআনের মাধ্যমে বিভিন্ন জাতিকে উপরে উঠাবেন আর কোরআন ছেড়ে দেওয়ার কারণে জাতিগুলোকে নিচে নামাবেন। আপনার কি মনে হয় এই উম্মতের প্রতি আল্লাহ কি মহব্বত নাই? এই উম্মতকে কি আল্লাহ প্রচুর দেন নাই? আজ যে নিয়ে গেছেন আমাদের কাছ থেকে, কি জন্য? কারণ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাওয়ার হকদার থাকতে পারি নাই। দ্বিতীয়ত, আল্লাহর হাবিব আমাদেরকে বলে গেছেন, লা তারজিউ বাদি কুফারান ইয়াকতুলু বা'দুকুম বা'দা আও কামা ক্বালা। আমার পরে তোমরা কুফরির মধ্যে ফিরে যেও না, একে অন্যকে হত্যা করার মাধ্যমে, একে অন্যের সাথে দুশ্মনির মাধ্যমে, উম্মতের মধ্যে নিজেদের ঝগড়ার মাধ্যমে, এইগুলোকে বাড়িয়ে যুদ্ধের পর্যায়ে, আন্তঃকলহের পর্যায়ে নিয়ে যাওয়ার মাধ্যমে কুফরিতে ফিরে যাও না। আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে রাসূলুল্লাহর সিরাতুল মুস্তাকিম ত্যাগ করে অসংখ্য মানুষ এদিকে ওদিকে নিজেদের জন্য রাস্তা বানিয়ে আলাদা হয়েছে। যত নতুন নতুন রাস্তা হয়েছে, এই উম্মত সময়ে সময়ে তত দুর্বল হয়ে গেছে।
কুরআন শরীফে আল্লাহ বলে দিয়েছিলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহর রশিকে মজবুত করে আঁকড়ে ধরো আর তোমাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করো না, আলাদা হয় না। আমরা চিন্তাও করি নাই কখনো যে আল্লাহর রশিটা আসলে কি, অথচ রাসূলুল্লাহ আমাদেরকে বলে গেছেন কুরআনকে দেখিয়ে, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, হাবলুল্লাহিল মামদুদ, এইটি হচ্ছে আল্লাহর মজবুত রশি। যদি আমরা কুরআনের পথকে আঁকড়ে ধরতাম তাহলে আজকে বিভিন্ন ভাগে ভাগ বাটোয়ারা হতাম না, এই উম্মত দুর্বল হতো না। দেখেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যে উম্মত আরবের জমিনে একটি বিজয়ী জাতি হিসাবে আত্মপ্রকাশ করেছিল, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন এবং খুলাফায়ে রাশিদিনের পরে এবং এরপরে বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের সময় এই উম্মত পৃথিবীর অর্ধ পৃথিবী জুড়ে ইসলামের কালিমার পতাকা উড়িয়েছিল। আজ আমাদের মুসলিম প্রধান দেশে এইরকম অবস্থা যে আমরা কি পড়ব, আমাদের পুরো শিক্ষা ব্যবস্থা 4-5 জন নাস্তিক মিলে ঠিক করে দিচ্ছে। এটি আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতার কোনো দায় আমরা আল্লাহর উপর চাপাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির অবস্থার পরিবর্তন করেন না যতদিন না ওই জাতি তার নিজের অবস্থার পরিবর্তন করে। আমরা আমাদের নিজেদেরকে এইরকম দুর্বল করে ফেলেছি যে আমরা কথায় কথায় বলি 91% মুসলমানের দেশ, আর এই দেশের আমাদের মাদ্রাসা শিক্ষাও এমন কিছু মানুষের হাতে চলে গেছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে যে কয়েকটি বই রয়েছে বেশিরভাগ থেকে বেশি বই মোলাটের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত আপনি পড়বেন একটিবার আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম, একটিবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, একটিবার ইসলামের নাম অথবা মুসলমান কোনো নামও আপনি সেখানে খুঁজে পাবেন না। হাজিরিন, কোনো একটি সমস্যার মধ্যে আমরা পড়ে গেছি যেটি আমরা দেখেও না দেখার ভান করছি। আসুন আত্মসমালোচনা করি, কেন আজ এত নিচে নামলাম। কবি মির্জা গালিব বলেছিলেন হে আজ কিউ জলিল কি কল তক নথি পসন্দ, গুস্তাখি ফরিস্তে হামারি জনাব মে হে। হে উম্মত, আজ এত দুর্বল কেন হয়ে গেলে, অথচ কাল পর্যন্ত ফেরেশতাও তোমার সামনে এসে বেয়াদবি করবে সেটিও তুমি বরদাস্ত করতে না। আজ মানুষ তোমার সাথে তোমাকে পায়ের নিচে পিষে যাচ্ছে, তুমি কথাই বলতে পারছো না। ইকবাল বলেছিলেন খারাজ মাহজুরিয়ে কুরআন শুদি, শিকওয়া সঞ্জে গর্দিশে দৌরা শুদি, এ তু শবনম বরজমি উফতন্দাই দর বগলদারি কিতাবে জিন্দাই। বলেছিলেন হে উম্মত, খারাজ মাহজুরিয়ে কুরআন শুদি, আজ কুরআনকে হাত থেকে ছেড়ে দেওয়ার কারণে তুমি জলিল ও খার হয়ে গেছো। শিকওয়া সঞ্জে গর্দিশে দৌরা শুদি, আর দোষ দিচ্ছ সময়ের উপর, বলছো সময় পাল্টে গেছে। কিসের সময় পাল্টেছে? তুমি নিজে পাল্টে গেছো। এরপরে বলেছিলেন এ চু শবনম বরজমি উফতন্দাই, হে উম্মত, যারা শিশিরের মতো, কুয়াশা শিশিরের কণার মতো ঘাসের উপর পড়ে আছো আর মানুষ জুতা দিয়ে তোমাকে মারিয়ে যাচ্ছে, যার বগলদারি কিতাবে জিন্দাই, একবার তোমার বগল তুলে দেখো, যে কিতাবখানা আল্লাহ দিয়েছিলেন বগলের নিচে বন্দি করে রেখেছিলে, খুলে দেখো এই কিতাব তোমাকে আবার দুনিয়ার ইমাম বানিয়ে দেবে। এই উম্মতকে আল্লাহ 2 ভাগে ভাগ করেছেন। আপনারা যারা কিছুটা বিজ্ঞান পড়েছেন জানেন প্রত্যেকটা পদার্থের মৌলিক বস্তু হচ্ছে পরমাণু, অ্যাটম যাকে আমরা বলি। এই অ্যাটম গঠন হয় কিছু ম্যাটেরিয়াল দিয়ে, তার মধ্যে সবচেয়ে গভীর বা মূলে থাকে নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসকে ঘিরে আশেপাশে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এগুলো ঘুরে, তাই না? আমরা জানি এগুলা স্বাভাবিক পদার্থবিজ্ঞান। তো এই উম্মত ধরেন একটি অ্যাটমের মতো, একটি কণা। এই কণার একেবারে ঠিক মধ্যখানে আছে এই উম্মতের 1 ভাগ, আর বাকি চতুর্দিকে ঘুরছে আরেক ভাগ। যারা মধ্যখানে আছে এদেরকে আল্লাহ বলেছেন উম্মিয়িন। এজন্য কুরআনে বারবার এসেছে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ উম্মিয়িনদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। উম্মিয়িন কারা? আরবরা। আরবরা হচ্ছে এই উম্মতের একেবারে ভেতরের অংশ, আর বাকি যারা আমরা ইরানি,
তুর্কি, বাঙালি, হিন্দি, পাকিস্তানি, আফ্রিকান, ইউরোপিয়ান, এই সেই ককেশিয়ান, এরা সব হচ্ছে আশেপাশে যারা ঘুরে নিউক্লিয়াসের, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন, এদের নাম হচ্ছে আখারিন। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। যদিও রাসূল এসেছেন মূলত উম্মিয়িনদের জন্য, কিন্তু তিনি শুধু উম্মিয়িনদের রাসূল নয়, পরবর্তীতে যারা আসবে এখনো আসে নাই রাসূলের রিসালাত তাদের জন্য। অতএব এই উম্মত মূলত দুই ভাগে বিভক্ত, উম্মিয়িন আরব আর আখারিন বাকি তামাম দুনিয়ার মানুষ। যেহেতু উম্মিয়িনদের উপর আল্লাহর নিয়ামত বেশি, যেহেতু খুদ মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে আরব ছিলেন, যেহেতু কাবা শরীফ আরবে অবস্থিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ আরবে অবস্থিত, আরবদের মুখের জবানে কোরআন নাজিল হয়েছে, অতএব যার মর্যাদা বেশি তার পরীক্ষাও তো বেশি হওয়ার কথা। এই আরবদের হাতে আল্লাহ প্রথমে ইসলামের নেতৃত্ব দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আরব, খুলাফায়ে রাশিদিনের 4 খলিফা সবাই আরব, জাতি হিসাবে আরব তো, আল্লাহর নবী তো বাঙালি নন। এরপরে বনু উমাইয়া বংশ যারা ইসলামের নেতৃত্ব দিয়েছিল 89 বছর, এরাও জাতিতে আরব। এরপরে বনু আব্বাস বংশ, 1258 সাল পর্যন্ত বনু আব্বাস বংশের নেতৃত্ব ছিল এই উম্মতের উপর, এরাও আরব ছিল। আল্লাহর নবী ইন্তেকাল করেছেন 632 খ্রিস্টাব্দে, আর 1258 খ্রিস্টাব্দ প্রায় 650 বছর, 650 বছর এই উম্মতের নেতৃত্ব ছিল আরবদের হাতে। কিন্তু আল্লাহর একটা আইন আছে, আল্লাহ বলেছেন ওয়া ইন তাতাওয়াল্লাউ ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম, যদি তোমরা আমাকে পিঠ দেখিয়ে দাও আমি তোমাদেরকে সরিয়ে অন্য জাতিকে নিয়ে আসব। এটি আল্লাহর জন্য বড় সহজ। আরবরা প্রথম দিকে সাহাবা কেরামের জীবন যদি একবার আপনি তাকিয়ে দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না এগুলো কোনো মানুষের জীবন, মনে হবে রূপকথার গল্প থেকে আমি বলছি। এইরকম লিল্লাহিয়ত যে কারো মধ্যে হতে পারে, আল্লাহর নবীর সাহাবীদেরকে না দেখলে এগুলো বোঝার কোনো উপায় ছিল না। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তির জীবন স্টাডি করে দেখুন, আপনার মিজাজ মর্জি পাল্টে যাবে। আমি যখন জীবনের প্রথম আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর জীবনকে গভীরভাবে বোঝার চেষ্টা করেছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমার উপর গভীর আসর করেছিল এইরকম জাহিদ আউলিয়া আল্লাহ আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। একটা ঘটনা বলি শুধু, তাবুক অভিযানে আল্লাহর রাসূল সাহাবীদেরকে ডাক দিয়েছেন যে আল্লাহ এই অভিযানে যুক্ত হওয়াকে সব মুসলমানের উপর ফরজে আইন করে দিয়েছেন, সবাইকে যুক্ত হতে হবে, যারা এই অভিযানে আসবে না এরা মুনাফিক ডিক্লেয়ার্ড। এবার ওই সময় মদিনায় দুর্ভিক্ষ চলছিল, আগের বছর ফসলও হয় নাই, এই বছর ফসল পেকে গেছে, সময় মতো যদি আমরা ফসল না কাটি তাহলে নষ্ট হয়ে যাবে। আবার তাবুক অভিযানে যাব, তাবুক হেঁটে যেতে লাগবে 20 দিন, আসতে 20 দিন, মধ্যখানে যুদ্ধ কয়দিন হয় আল্লাহ পাক জানে। তো এই সময়ের মধ্যে ফসল নষ্ট হয়ে যাবে, কি করব? সাহাবায়ে কেরাম পেরেশান। তবুও আল্লাহর নবী আদেশ দিয়েছেন যে আমাদের সম্পদ কম, হাতে রসদ কম, তোমাদের যা কিছু আছে নিয়ে আসো। উমর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেলেন, নিজের সম্পদের অর্ধেক এনে আল্লাহর হাবিবের হাতে দিয়ে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু গেলেন, সম্পদের যা কিছু সম্পদ বলতে বাড়িতে ছিল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সব এনে আল্লাহর নবীর হাতে দিয়ে দিলেন। জিজ্ঞেস করা হলো আবু বকর বাড়িতে কি রেখে আসলে? তিনি বললেন আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষ থেকে 100 উট 1000 দিরহাম প্লাস উটের রসদ। আল্লাহ নবী বললেন আরেকটু বাড়াও। তিনি বললেন 200 উট 2000 দিরহাম। আল্লাহ নবী বললেন আরেকটু বাড়াও। তিনি বললেন 300 উট 3000 দিরহাম, সাথে উটের রসদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হলেন। একজন সাহাবীর মন বড় খারাপ, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু, কারণ তিনি এত গরীব, তার নিজের খাওয়ার কিছু নাই, কিন্তু বড় শখ তিনি আল্লাহর রাস্তায় কিছু দেবেন। তিনি আবার আহলে সুফার সদস্য, যারা অতি গরিব, যাদের নিজের ঘর নাই, এদেরকে বলা হতো দুয়ুফুল ইসলাম, ইসলামের মেহমানেরা। এদেরকে কেউ কিছু দিলে এরা খেতেন, কিন্তু এমনিতে এদের কোনো রুজি রোজগার নাই, কারো কাছে হাতও পারতেন না, আল্লাহর নবীর বারান্দায় পড়ে থাকতেন। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু রাতে এক ইহুদি সওদাগরের বাড়িতে, জমিদারের বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমাকে কিছু একটা কাজ দিন, কিছু টাকা লাগবে আমার। তো ইহুদি দেখলো একজন মুসলমানকে কষ্ট দেওয়ার সুযোগ পাওয়া গেছে। ওই ইহুদি সারা রাত
তাকে লাগিয়ে দিল বাগানের মধ্যে এবং এক মানুষের হাতে দায়িত্ব দিয়ে দিল যে রাতের মধ্যে তুমি কূপ থেকে পানি তুলে আমার পুরো বাগানে পানি দিতে হবে। ভেরি টাফ জব। এক রাত তিনি পুরো রাত তার পুরো বাগানে পানি দিলেন। ফজরের পরে ওই ইহুদি মাত্র 2 মুষ্টি খেজুর তার হাতে তুলে দিল। সারা রাতের পরিশ্রম। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু আনহু 1 মুষ্টি খেজুর খেয়ে ফেললেন। নিজের পেটের ক্ষুধাও তো মারতে হবে। আর 1 মুষ্টি খেজুর এনে আল্লাহর হাবিবের হাতে দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু আকিল আনসারীর পক্ষ থেকে আল্লাহর হাবিবের খেদমতে এতটুকু। মুনাফিকরা ঠাট্টা করতে লাগলো যে আল্লাহ এবং রাসূল তো দরিদ্র হয়ে গেলেন নাকি? আল্লাহর নবী আলাদা করে রাখলেন, মিশালেন না। যখন সমস্ত সাহাবা কেরামের দেওয়া সম্পত্তি এক জায়গায় জড়ো হয়েছে, যুদ্ধের তামাম রসদ একসাথে ঢের করে রাখা হয়েছে, আল্লাহর রাসূল নিজ হাতে আবু আকিল আনসারীর দেওয়া আধা মুষ্টি খেজুর তুলে সমস্ত রসদের উপর ছড়িয়ে দিয়ে বললেন, আমার আবু আকিল আনসারীর দান সবার দানের উপরে থাকবে। এই যুদ্ধে অংশগ্রহণ না করলে আল্লাহ মুনাফিক ডিক্লেয়ার করে দেবেন। এবার আল্লাহর নবীর সামনে চলছেন, মাঝে মধ্যে দেখা যায় দূর থেকে কেউ একজন আসতেছেন। তো আরবরা তো ছিল গোত্রভিত্তিক সমাজ, সবার প্রেম নিজের গোত্রের প্রতি খালি। তো যে গোত্রের কিছু মানুষ অনুপস্থিত, কাউকে আসতে দেখলে ওই গোত্রের মানুষ দোয়া করেন, আল্লাহ এই ব্যক্তি যদি আমার গোত্রের হয়, আমার চাচাতো ভাই মামাতো ভাই যে অনুপস্থিত সে যেন হয়ে যায়, কারণ না হলে তো সে মুনাফিক ডিক্লেয়ার হয়ে যাবে। এবার যাকে আসতে দেখা যায় সবাই দোয়া করেন, আল্লাহ আমার অমুক দুস্থ, অমুক ভাই, অমুক বন্ধু যেন হন। আল্লাহর নবী কিছু বলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটাই চিন্তা হচ্ছে যে অতি মায়ার সাহাবী আবু যর গিফারি যুদ্ধে অংশগ্রহণ করেন নাই। অনেক সাহাবী টেনশন করছেন যে আবু যরের মতো মানুষ তিনি যুদ্ধে আসলেন না। এবার যে আসতেছে হঠাৎ করে দেখা গেল একজন মানুষ অনেক দূরে হেঁটে হেঁটে আসতেছেন। মানে সাহাবা কেরাম একসাথে 30,000-এর লস্কর বাহনে চড়ে যতটুকু যাচ্ছেন, একজন মানুষ উত্তপ্ত মরুভূমিতে একা একা হেঁটে হেঁটে আসছেন। আবছা একটা ছায়া দেখা যাচ্ছে। দেখা যাওয়া মাত্র সাহাবায়ে কেরাম যার যার ভাই বেরাদরের নাম ধরে দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, আল্লাহ আমার অমুক ভাই যেন হয়। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা কুন আবাজার, আল্লাহ এটি যদি আমার আবু যর হয়ে যায়। খানিকক্ষণ পরে দেখা গেল সত্যি আবু যর গিফারি। সাহাবায়ে কেরাম দৌড়ে গেলেন, কি হয়েছে? তিনি বললেন যে আবু যরকে তার উট আটকে দিয়েছিল। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু 2 দিন পর্যন্ত চেষ্টা করেছেন, তার উট মাটি থেকে উঠে না। মানুষের কাছে ধার করেছেন যে একটা উট দেন, আমি জিহাদে যাব। সবাই বলেছে কিছু বন্ধক রাখতে হবে, বন্ধক রাখার মতো কোনো সম্পত্তি তার কাছে নাই। শেষের দিন তিনি নিয়ত করেছেন এবং নিয়ত করে পুরো 1 মাসের রসদ যা কিছু জোগাড় করতে পেরেছেন একটা বস্তায় ভরে নিজের পিঠের মধ্যে নিয়েছেন এবং 3 দিনের পথ আল্লাহর নবী যতটুকু হেঁটে গিয়েছিলেন, একা উত্তপ্ত মরুভূমি দিয়ে আল্লাহর সিংহ আবু যর গিফারি হেঁটে হেঁটে অতটুকু পথ চলে এসেছেন। আল্লাহর নবী তখন আবু যরের পাশে আসেন নাই, দূর থেকে দোয়া করলেন, রাহিমাল্লাহু আবাজার, আল্লাহ আমার আবু যরের উপর রহম করুন। ইয়ামশি ওয়াহদাহু ওয়া ইয়ামুতু ওয়াহদাহু ওয়া ইয়াবাসু ওয়াহদাহু। আবু যর দুনিয়াতেও আছে একা, মরবেও একা, কিয়ামতের দিন আল্লাহ তাকে একা উঠাবেন। এটি আবু যর গিফারির শান। আমরা আবু যর গিফারি হতে পারবো না, এটি চিন্তা করে লাভ নাই, কিন্তু আমাদের আদর্শ কারা এটি তো বুঝতে পারি। আমরা উসমান হতে পারি, সমস্যা না, সম্পদ অর্জন করেন হালাল পথে, কোনো সমস্যা নাই, কিন্তু দিল যেন উসমানের মতো হয়। আমরা আবু বকর হতে পারি, সামাজিকভাবে গণ্যমান্য মানুষ, সামাজিক নেতৃস্থানীয় মানুষ, কিন্তু আপনার সেই ক্ষমতা যেন আল্লাহর দ্বীনের সাথে ব্যবহার হয়। প্রয়োজন নাই সবাই আবু যর হবেন, চেষ্টা করলেও আমরা আবু যর হতে পারবো না, কিন্তু আমরা যেন জানতে পারি যে আমাদের হিরো কারা আসলে। আজ যারা আমাদের হিরো হয়ে গেছে এরা আমাদের হিরো নয়। এদেরকে হিরো যেদিন থেকে মানতে শুরু করেছি সেই দিন থেকে আমাদের ডাউনফল শুরু হয়ে গেছে। 600 বছর আরবদের হাতে মুসলমানদের নেতৃত্ব, কিন্তু সেই আবু যর, আবু বকর, ওমর, উসমান, আলীর আদর্শ থেকে আরবরা সময় সময় দূরে গেছে। মহলের পর মহল, এক এক মুসলিম বাদশাহ, এগুলা বললে লজ্জাকর হয়ে যায়। মানে এটি বোঝাতে চাচ্ছি সবাই কিন্তু আবু বকর উমরের মতো ছিলেন না, জাস্ট বুঝে নিন। কেউ কেউ মহল বানিয়েছে, স্ত্রী সংখ্যা হিসাব করার মতো নয়, এত বেশি। তারপরে আবার দাস দাসী, এই সেই, মানে দুনিয়াবি যা কিছু আছে
কাফির বাদশাদের মধ্যে যা কিছু দেখা যেত আরবদের মধ্যে সেই কিছুই চলে এসেছে। এবং এরা ইসলামকে নিয়ে গর্ব করা বাদ দিয়ে নিজেদের সম্পত্তি দুনিয়াবি অর্জন নিয়ে গর্ব করতে শুরু করেছে। কি হয়েছে? সমস্যা কি? সমস্যা হচ্ছে আমাদের নেতা, পুরো মুসলিম উম্মতের নেতা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়ে গিয়েছিলেন, ইন্না কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমরা তো কিছুই না, আমাদের আর কিছুই কখনো ছিল না, কিন্তু আমরা আমাদের যা কিছু ইজ্জত আল্লাহর চোখে বান্দার চোখে সব ইসলামের কারণে। মুসলমানদেরকে আল্লাহর নবী জিহাদের ময়দানে নিয়ে গিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল, মুমিনদের জন্য জিহাদের ময়দানে একমাত্র আল্লাহ যথেষ্ট। বলুন তো কোন দিন মুসলমানরা অস্ত্র শস্ত্রে কাফিরদের চাইতে বেশি ছিলেন? কোনোদিনও ছিলেন না। বদর যুদ্ধের রেশিও কত ছিল? এই দিকে 313, ওই দিকে 1000। উহুদ যুদ্ধে ওই দিকে 700 নিয়ে বেরিয়েছিলেন 1000। আব্দুল্লাহ ইবনে উবাই 300 নিয়ে পলায়ন করেছে, থাকলো হাতে 700, ওইদিকে 3000। খন্দকার যুদ্ধে মুসলমানদের সংখ্যা, যুদ্ধের মতো সক্ষম মুসলমানদের সংখ্যা 1500, আর ওদিকে কুফফারের লস্কর 12000। তো কোনো জায়গায় তো আমাদের বেশি সংখ্যক সেনাবাহিনী ছিল না। সেই দিন থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত 21টি বছর, 2001 থেকে শুরু করে 2022 পর্যন্ত আমেরিকা প্রায় $7 ট্রিলিয়ন খরচ করে আফগানিস্তানে দরিদ্র দুর্বল মুসলমানদেরকে দাবানোর চেষ্টা করেছিল। $7 ট্রিলিয়ন খরচ করে 21 বছর এত মুসলমানকে হত্যা করেও আমেরিকা এখানে বিজয় লাভ করতে পারে নাই, বরং পরাজিত শিয়ালের মতো এখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। বলুন তো আফগানিস্তানের মুসলমানদের কি ছিল? ওদের টাকা পয়সাই নেই। পাকিস্তান থেকে একটা দলের কিছু উলামায়ে কেরাম গিয়েছিলেন আগের বার, যখন আগের তালেবান হুকুমত ছিল। তো ওদের কাছে জিজ্ঞেস করার জন্য গিয়েছিলেন যে আপনারা যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করলেন, আপনাদের অর্থনৈতিক সিস্টেমটা কি রকম? কারণ আধুনিক ব্যাংকিং ব্যবস্থা ওটা তো সুদ ভিত্তিক, তো আপনারা নতুন কোনো ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এনেছেন কিনা? তারা বলল না। তো ওনারা বললেন তাইলে আপনাদের টাকা পয়সা কোথায় রাখেন, টাকা পয়সা কিভাবে ম্যানেজ করেন? তালেবানরা বললো আমাদের টাকা পয়সাই নেই। তো এরা বড় সহজ মানুষ। তো যাই হোক, আমি বুঝাচ্ছি এই জন্য যে দেখেন, আমরা যে সবসময় মুসলমানদের দুর্বলতার কথা চিন্তা করলে প্রথমেই মনে করি আমরা বিজ্ঞান প্রযুক্তিতে দুর্বল। একেবারে খামোখা কথা। বিজ্ঞান প্রযুক্তিতে আমরা জীবনেও সবল ছিলাম না। আমাদের মূল বিজ্ঞান প্রযুক্তি সবকিছুই আমাদের ঈমান। মুসলমানরা এই ঈমানের ফলেই ওই সকল বিজ্ঞান প্রযুক্তিকে সারা জীবন পরাজিত করে এসেছে। আজকে বাংলাদেশে সংখ্যার দিক থেকে মুসলমানরা কম নয়, যেহেতু 91% মুসলমান, তাইলে স্বাভাবিকভাবে পসিবিলিটির অঙ্ক যখন আমরা করব, বোঝা যাবে একটা অফিসে যদি 100 জন অফিসার থাকেন, 91 জন মুসলমানই হবেন আর 9 জন হবেন অন্য ধর্মের। কারণ স্বাভাবিক অঙ্ক, যেহেতু দেশের জনসংখ্যার 91% মুসলমান, তাহলে যে কোনো জায়গায় 91% মুসলমান যদি আমরা ধরি, তো বলুন সংখ্যার দিক থেকে তো আমরা কম নয়। অফিস আদালতেও আমাদের নাম, আমাদের মুসলমানদের সংখ্যা বেশি। তবুও কেন এই দেশের স্কুল তো স্কুল, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায়ও আমাদের আলিমুল আমার কথা চলে না কেন? কারণ সমস্যা এমন জায়গায়, যে জায়গায় আমরা যাই নাই, আমরা উপরে খালি সাঁতার কাটতেছি। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আরবদের হাত থেকে নেতৃত্ব নিয়ে নেওয়ার ইচ্ছা করলেন এবং এমন একটি জাতিকে পাঠালেন যেই জাতিকে এর আগে কেউ নামই শুনে নাই। মঙ্গল, বর্বর জাতি, আনকালচার্ড, আনসিভিলাইজড, এত বেশি বর্বর। তাদের নেতা যারা ছিল, চেঙ্গিস খান, কুবলাই খান, হালাকু খান, এদের অভ্যাস ছিল একটা এলাকায় ঢুকে তারা জীবিত মানুষকে জ্বালিয়ে ফেলত। এই এক সিস্টেম। নইলে লাইন ধরে দাঁড় করিয়ে মানুষকে এক এক করে তরবারি দিয়ে কেটে হত্যা করত। মানুষের মধ্যে তাদের ভয় এত বেশি ছিল যে পেছনের মানুষটা যেটা, সেটাও পলায়ন করার সাহস পেত না, পাও জমে যেত। আল্লাহ এই কওমকে এত বর্বর বানিয়েছিলেন। এরপরে শেষ নয়, এরা মানুষের মাথার খুলি দিয়ে পাহাড়ের মতো করে উঁচু টিলার মতো বানাতো, মানুষের মাথার খুলি দিয়ে, এবং এর উপরে বসে ওই মঙ্গল বাহিনীর সর্দার মদ পান করত। এরপরে তারা যুদ্ধের বিজয় ঘোষণা করত। এই ভয়ঙ্কর কওম, এদের উত্থান হয়েছিল মঙ্গোলিয়া থেকে। প্রথমে এরা মুসলমানদের তৎকালীন সময়ের শিল্প সাহিত্যের শ্রেষ্ঠ নগরীগুলোর মধ্যে একটি খাওয়ারিজম, তারপরে
তাসখন, বুখারা, এই যে সেন্ট্রাল এশিয়ার এলাকা, সেখানে হামলা করেছিল। এবং আশ্চর্যের বিষয়, সেন্ট্রাল এশিয়ার মূল যে মসজিদ ছিল তৎকালীন সময়, ওই মসজিদের মিম্বরে চেঙ্গিস খান নিজে বসেছিল, বসে বলেছিল, হে মুসলমানরা, আমি তোমাদের খুদার পক্ষ থেকে তোমাদের উপর আযাব হয়ে এসেছি তোমাদের অপরাধের কারণে। এরপরে তার জয়যাত্রা শুরু হলো। বাগদাদ পর্যন্ত ধ্বংস করতে করতে পৃথিবী থেকে 1,10,00,000 মতো মুসলমান শাহাদত বরণ করলেন। বাগদাদ ধ্বংস হলো। খলিফা আব্বাসী বংশের শেষ খলিফা, আল্লাহর রাসূলের চাচার বংশের খলিফা, খলিফা মুস্তাসিম বিল্লাহ, উনাকে জ্যান্ত অবস্থায় উটের খাল দিয়ে, উটের চামড়া দিয়ে পেঁচিয়ে রাস্তায় রেখে দেওয়া হলো। এবং মঙ্গল বাহিনীর সেনাবাহিনী উপর দিয়ে ঘোড়া চড়িয়ে গেল, ঘোড়ার পায়ের আঘাতে তিনি শাহাদত বরণ করলেন। আমাদের শেষ খলিফা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তখন বলেছিলেন যে আসমান যদি আজকে রক্ত, চোখ থেকে রক্তের পানি বহিয়ে কাঁদে, তাও মুস্তাসিম বিল্লাহর হক আছে যে আসমান তার উপরে এরকম কাঁদবে। এরপরে শেখ সাদি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনেছি কিয়ামতের দিন আপনি রওজা শরীফ থেকে উঠবেন, যদি সত্য হয়ে থাকে আজকে রওজা শরীফ থেকে উঠে যান, দুনিয়াতে আপনার উম্মতের উপর কিয়ামত চলে এসেছে। দুনিয়ার মধ্যে কেউ চিন্তা করে নাই এই উম্মত আবার জাগতে পারবে। আল্লাহ এই উম্মতকে কিছুদিনের মধ্যে আবার জাগিয়ে দিলেন। 1258 সালে যে মঙ্গলরা সেন্ট্রাল এশিয়া থেকে শুরু করে আরবের বাগদাদ পর্যন্ত মুসলিম সাম্রাজ্যকে ধ্বংস করেছে, 2 বছরের মধ্যে 1260 সালে মিশরের মুসলমানরা পরাজয় স্বীকার না করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ালো। এবং রমজান মাসে আইন জালুদ যুদ্ধে আল্লাহর সিংহ সুলতান সাইফুদ্দিন কুতুজ এবং সুলতান রুকনুদ্দিন বাইবার্স রাহিমাহুল্লাহ আলাইহিমার হাতে চেঙ্গিস খানের বাহিনী সমূলে পরাজয় বরণ করলো। এবং সেখান থেকে মুসলমানদের পুনরায় উত্থান শুরু হলো আবার। কিন্তু এবার আল্লাহ আর আরবদেরকে চান্স দেন নাই, আল্লাহ চান্স দেন একবারই, দেখি কি করতে পারো। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ শর্ত দিয়েছেন এদেরকে যদি ক্ষমতা দেই তাহলে এদেরকে এই কাজ করতে হবে, যদি না করো ওয়া ইন তাতাওয়াল্লাউ ইস্তাবদিল কওমান গায়রাকুম, আল্লাহ পাল্টিয়ে ফেলবেন। এরপরে আল্লাহ ক্ষমতা দিয়ে দিলেন কার হাতে? আশ্চর্যের বিষয়, যে মঙ্গল বাহিনী, যে তাতারি বাহিনী মুসলমানদেরকে ধ্বংস করেছিল, এরা ইসলাম কবুল করে নিল এবং এদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের নেতৃত্ব দিয়ে দিলেন। পরবর্তী যত বড় বড় মুসলিম সালতানাত, সেলজুক, আলপারসালান, তারপরে নিজামুল মুলকের নাম আপনারা শুনেছেন, এরপরে মুঘল সম্রাট বাবর, জাহাঙ্গীর, আকবর, হুমায়ুন, এরপরে উসমানী তুর্কি যারা, উসমান গাজী, সুলতান কি বলেন না, সুলতান মুরাদ, সুলতান সুলাইমান, সুলতান মোহাম্মদ, এদের নাম আপনারা শুনেছেন। এরপরে মামলুক সুলতান, সুলতান বাইবার, সুলতান কুতুজ, সুলতান আল কালুন, পৃথিবীতে যতটি মুসলিম সাম্রাজ্য এরপরে মুসলমানদের নেতৃত্ব দিয়েছিল সবগুলো সাম্রাজ্য ওই তাতারদের আওলাদ। আল্লাহ আরবদের হাত থেকে মুসলমানদের নেতৃত্ব নিয়ে যাদের দ্বারা মুসলমানদেরকে পিটিয়েছিলেন ওদেরকে মুসলমান বানিয়ে ওদের হাতে ইসলামের নেতৃত্ব দিয়ে দিলেন। আল্লাহ সব পারেন। আল্লাহ আপনার উপর ডিপেন্ডেন্ট নয় যে আপনি সেজদা না দিলে আল্লাহর আরশ নিচু হয়ে যাবে আর আপনি সেজদা দিলে আল্লাহর বড়ত্ব বেড়ে যাবে। যাদের হাতে আল্লাহ আপনাকে পিঠা খাইয়েছেন, আপনাকে পিঠা খাইয়ে ওদেরকে মুসলমান বানিয়ে ওদের বংশধরদের হাতে আল্লাহ ইসলামের নেতৃত্ব তুলে দিলেন। আপনি কি জানেন মুঘল সম্রাট বাবর পিতার দিক থেকে তৈমুরলুঙের বংশধর, মায়ের দিক থেকে চেঙ্গিস খানের বংশধর। যে এত জালিম দুই শাসকের বংশধর বেচারা। কারণ কি আল্লাহর জন্য বড় সহজ, আল্লাহ এদের হাতে নেতৃত্ব দিয়ে দিলেন। এবং এদের মধ্যে সবচেয়ে সাকসেসফুল ছিল তুর্কি উসমানীরা। উসমান গাজীর মাধ্যমে তুরস্কে যে খিলাফত, এবং এক সময় এইরকম গেছে যে ইউরোপ, আফ্রিকা, এশিয়া সবাই মুসলিম খিলাফত, তুর্কি খিলাফতের ভয়ে থরথর করে কাঁপত, কেউ সাহস পেত না এদের বিরুদ্ধে দাঁড় করার। প্রায় পরবর্তী 600 বছর পর্যন্ত এদের হাতে ইসলামের নেতৃত্ব ছিল। কিন্তু কি হলো, ওই আবার আরবদের মধ্যে যে ডাউনফল শুরু হয়েছিল, আল্লাহকে ছেড়ে দুনিয়াকে গ্রহণ করার যে মন মানসিকতা শুরু হয়েছিল, নিজেকে দুর্বল মনে করে অন্যের উপর ভরসা করার যে প্রবণতা শুরু হয়েছিল, তুর্কিদের মধ্যে এটি শুরু হলো। এবং প্রথম বিশ্বযুদ্ধের পরে, প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল 1914 থেকে 1918 পর্যন্ত। এই যুদ্ধে তুর্কি বাহিনী, আমাদের মুসলিম খেলাফত যারা, তারা পরাজিত হয়েছিলেন। তারা জার্মানির পক্ষে ছিলেন, আর অপর পক্ষে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া,
পরে কিছুদিনের জন্য আমেরিকাও এসেছিল। যখন মুসলমানরা পরাজিত হলেন, ইংল্যান্ডের এক আইনজীবী, তার নাম হচ্ছে মার্ক সাইক্স, মনে রাখবেন নামগুলো, এরা আমাদের হৃদয়ের মধ্যে ছুরি গেঁথে দিয়েছে। আর ফ্রান্সের একজন আইনজীবী, তার নাম ফ্রাঁসোয়া পিকো। এই দুই আইনজীবী এক রাতে বসে মুসলিম দুনিয়ার ম্যাপ মানচিত্র হাতে নিয়ে, আমরা যেরকম কেক কেটে খাই সেই রকম কেটে কেটে মুসলমানদের পুরো সাম্রাজ্যকে তারা নিজেরা ঠিক করে দিলেন যে মুসলমানদেরকে আর আজাদ রাখা যাবে না, এদেরকে আমাদের গোলাম বানিয়ে ফেলতে হবে। পৃথিবীর কিছু মুসলিম রাজ্য চলে গেল ইংরেজদের গোলাম হিসাবে, কিছু রাজ্য চলে গেল ফ্রান্সের কলোনি হয়ে, কিছু রাজ্য স্পেনের, কিছু রাজ্য রাশিয়ার, কিছু রাজ্য ইতালির, কিছু রাজ্য নেদারল্যান্ডসের, কিছু রাজ্য পর্তুগালের। আল্লাহর নবীর প্রায় পুরো উম্মত ইউরোপিয়ানদের কলোনি হয়ে গেল। বলুন, এত বড় আযাব আমাদের উপর আল্লাহ পাকের। যাক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনেক দোয়া করেছি, আল্লাহ এই গোলামি থেকে, কাফিরের গোলামি থেকে মুক্তি দাও। আল্লাহ মুক্তি দিয়েছেন। এখন পৃথিবীতে এক ফিলিস্তিন ছাড়া আর কোনো মুসলমান দেশ সরাসরি কাফিরের আন্ডারে নয়। পুরো দেশ এক ফিলিস্তিন, সেটিও আল্লাহর বড় পরীক্ষা আমাদের উপর। কিন্তু এই যে প্রায় 56 বা 57টি স্বাধীন মুসলিম দেশ আছে, আল্লাহ আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। কেন? দেখি কি করো। এত তো দোয়া করেছে আল্লাহ কাফিরের গোলামি থেকে মুক্তি দাও, দিয়ে দিলাম। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়ে দিলাম, কি করো দেখি। বলুন আমাকে, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা আছে যেখানে আমরা পুরোপুরি আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামের সুন্নতের আদলে সেখানে শাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, অর্থনীতি, শিক্ষানীতি, এমনকি আমাদের সমাজ ব্যবস্থাও কায়েম করতে পেরেছি কোথাও? আজ মুসলিম দেশে ঘুষ ছাড়া কাজ হয় না। যে দেশ ইসলামের যত নাম নিবে তত ঘুষ বেশি। ইদানিং তো শুনেছি হারাম শরীফে এবং মসজিদে নববী শরীফে এতেকাফ করার জন্য পুলিশ অফিসারদেরকে ঘুষ দিতে হয়। এই অবস্থা চলে এসেছে। বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশ আপনি ধরেন, ঘুষ ছাড়া কাজ হবে না। আমরা কি সুদ ভিত্তিক ব্যাংক ছেড়ে দিয়ে ইসলামের আলোকে একটা অর্থনীতি প্রণয়ন করতে পেরেছি? পৃথিবীর একটি মুসলিম রাষ্ট্র দেখাতে পারবেন যাদের অর্থনীতিতে সুদ নাই? বাংলাদেশে আছে। বাংলাদেশের বাজেটের একটি বড় অংশ সুদ। দেওয়া নেওয়া দুটিতেই চলে। দেওয়া কিভাবে? দেওয়া হচ্ছে যে আমরা যে বিদেশের কাছ থেকে ঋণ আনি, বিশ্ব ব্যাংক, IMF, এদের ঋণের সাথে সুদ জড়িত থাকে। যখন দেওয়ার লাগে তখন সুদ সাথে দিতে হয়। আর যদি দিতে না পারেন, তারা আপনার উপর নানান শর্ত চাপিয়ে দিবে, যেগুলো আপনাকে আরো টাইট করে ফেলবে, তাদের গোলামির মধ্যে আরো নিয়ে নেবে। আর দেওয়ার ক্ষেত্রে ব্যাংক যখন কাউকে লোন দেয়, সুদি লোন দেয়, সুদ ছাড়া তো লোন দেবে না। অথচ সুদের মতো বড় অপরাধ আর ইসলামে কিছুই নাই। শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফা ইল্লাম তাফআলুহু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদ না ছাড়ো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। আমাদের দেশে, এই বাংলাদেশ মুসলমানের দেশ, গত 2 দিন না 3 দিন আগে দেখলাম কোন একটা নিউজে, আমি ইয়াদ পড়ছে না, যে বাংলাদেশের একটা কোম্পানি, কেরুয়েন কোম্পানি মনে হয়, এরা মদ বানায়। ইয়াবা তো চলছেই, বাদ বাকি সবগুলো। এগুলো কি আল্লাহ হারাম করেন নাই? করেছেন। আগে এক সময় অশ্লীলতা আমাদের নিজেদের মধ্যে আমরা রাখতাম, যে আমি অশ্লীল কাজ যদি করেও ফেলি লুকিয়ে করি, কেউ যেন না জানে। এখন তো প্রকাশ্যে ফখরের সাথে অশ্লীলতা করা হচ্ছে। বিলবোর্ডের মধ্যে প্রত্যেকটি অ্যাডভার্টাইজে মহিলাদের ছবি লাগে। মোটরসাইকেলের অ্যাডভার্টাইজ হলো সেখানেও মহিলা, বিড়ির অ্যাডভার্টাইজ হলে সেখানেও মহিলা, আর টুথপেস্টের অ্যাডভার্টাইজ হলে সেখানেও মহিলা। তো মহিলাদের কি আল্লাহ পর্দার বিধান দেন নাই? পর্দা কি ফরজ নয়? পর্দা তো নফল কোনো কাজ নয় যে করলে করলে, না করলে নয়। পর্দা তো ফরজ বিধান ইসলামের। ধরেন আমি মাত্র সুদ আর ঘুষ আর পর্দা আর আপনার ইয়ের কথা বললাম, আর কি জানি, কিন্তু এরকম কতটা বিষয় আপনি নিজেও জানেন। তো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হুকুম আহকাম দিয়েছিলেন, আমরা না প্রাইভেট লাইফে সেটি বাস্তবায়ন করতে পেরেছি, না পাবলিক লাইফে। আমাদের প্রশাসন, পুলিশ ব্যবস্থা, সব কিছু দুর্নীতি আর অনাচারের একেবারে গভীর অন্ধকারে নিমজ্জিত। একজন
বড় পরিচয় আছে, যার বড় চ্যানেল আছে, তিনি না হয় সুবিচার পেয়ে গেলেন। আপনার মতো গ্রামের লোক, আপনি কি মনে করেন 20 বছরের আগে আপনার মামলার ফয়সালা হবে যদি মামলা দিন এখানে? আমি এরকম মানুষকে পার্সোনালি চিনি, যাদের ছোট্ট একটা জায়গা জমির কেস 3 পুরুষ থেকে চলতেছে। আপনারা জানেন না এরকম? অবশ্যই। তো এটা কি ইসলামের বিচার ব্যবস্থা? আল্লাহ কি এই বিচার ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন? দেন নাই। আল্লাহর রাসূল তো আমাদেরকে নতুন বিচার ব্যবস্থা দিয়েছিলেন, যেই বিচার ব্যবস্থার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো কাছ থেকে কিছু ধার করে আনেন নাই, বরং আল্লাহ তাকে নতুন নিয়ম দিয়ে, নতুন শরীয়ত দিয়ে পাঠিয়েছেন। আজ আমরা সেই নিয়ম, সেই শরীয়তকে ফেলে দিয়ে ইউরোপের কাছে ভিক্ষা চাই। আমাদেরকে একটু নিয়ম নীতি দিন, আমরা চলবো। আমাদেরকে একটু ঘুষ দিন, দিন, যে উপহার কি বলে, ঋণ দিন, আমরা চলবো। কি জন্য? কারণ আমরা নিজের হাতে নিজের গোলা টিপে মেরে ফেলেছি, আর নিজের আত্মসমালোচনা আমরা করতে চাই না। খালি দোষ দিই মানুষের উপর, এই দোষ দিয়ে লাভ কি? দেখুন, মুসলমানদেরকে আল্লাহ যখন সাহায্য করেন, একটা শর্তে সাহায্য করেন। আমাদেরকে আমাদের আলিম ওলামারা শিখিয়েছেন, যাই করে না কেন আল্লাহ বড় দয়ালু, এই জন্য আমরা কোমরে কাপড় বেঁধে গুনাহ করি, তাই না? যে আল্লাহ তো দয়ালু, মাফ করে দেবেন। কে বলেছে আল্লাহ দয়ালু? আল্লাহ দয়ালু শর্ত সাপেক্ষে। ফাযকুরুনি আযকুরকুম, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে ঈমানদারগণ, ইন তানসুরুল্লাহ, তোমরা যদি প্রথমে আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহকে কিভাবে সাহায্য করবেন? আল্লাহ তার রাসূলকে যে মিশন দিয়ে পাঠিয়েছিলেন, সেই মিশনে আপনিও হাত দেবেন, শরীক হবেন, সেই দাওয়াতকে আপনিও সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর আপনি না নিলে যে আল্লাহর দ্বীনের দাওয়াত যে খালি বসে থাকবে, এরকম মনে করার কোনো কারণ নাই। আল্লাহ বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলামের দুশমনরা চায় আল্লাহর নূরকে মুখের ফুৎকারে নিভিয়ে দিতে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, আল্লাহ তার নূরকে পূর্ণরূপে প্রজ্বলিত করবেন, এই কাফিররা যতই অপছন্দ করুক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আল্লাহ আমার জন্য এই দুনিয়াকে বড় ছোট করে দিয়েছেন, আমি দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দেখে ফেলেছি। ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুইয়ালি মিনহা, আর জেনে রাখো দুনিয়াবাসী, একদিন না একদিন আসবে আমার উম্মতের মুলক, আমার উম্মতের বাদশাহী, আমার উম্মতের কর্তৃত্ব, আমার উম্মতের বেটাগিরি দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত পৌঁছাবে। আল্লাহর দিনকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। প্রশ্ন হচ্ছে, আপনি আমি কি ওই কাফেলার শরীক হতে পারবো কিনা? এটা প্রশ্ন। আল্লাহর দিন আমাদের কাছে মুখাপেক্ষী নয়, আমরা আল্লাহর দিনের কাছে মুখাপেক্ষী। হাজিরিন, এই শিক্ষা ব্যবস্থা কি জন্য? কারণ তারাও জানে বাংলাদেশের মুসলমানরা ঐক্য একজুট হয়ে কাজ করতে পারবে না। কিভাবে করবেন? এত ছোট ছোট মাসলা নিয়ে আমরা এত বড় বড় দলাদলি শুরু করে দেই। আমি কখনো নাম ধরে বলি না, মাঝে মধ্যে মনে হয় নাম ধরেই বলি। একটা আন্দোলন শুরু হলো, আর নাম ধরেই বলে ফেলি, আহলে হাদিস আন্দোলন। মনে করা গেল যে মনে হয় হাদিসের উপর, সুন্নতের উপর খুব জোর দেওয়া হবে। ও আল্লাহ, শেষ পর্যন্ত দেখা যায় 2-4টা ছোট ছোট মাসলা নিয়ে এদের সমস্ত তাওয়াজ্জু ওইগুলার উপর, এবং ওইগুলা নিয়ে উম্মতের মধ্যে যত ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, অন্য কোনো দল, অন্য কোনো মসলক এত ভেদাভেদ বোধহয় সৃষ্টি করে নাই। আমি ওদের প্রতি হিংসাবশত বলছি না, কোনো মুসলমানের প্রতি আমার কোনো হিংসা নাই, আল্লাহর ইজ্জতের কসম। কিন্তু আমি বলছি যে নিজের দুর্বলতাটা আমরা চিনা উচিত। এই যে ছোট ছোট 1.5 ইঞ্চির মসজিদ বানিয়ে আমরা আলাদা হয়ে যাই, ওরাও জানে যে আমরা এক হতে পারবো না। নইলে আমাকে বলুন, এই শিক্ষানীতির কথাবার্তা যখন শুরু হয়েছে, আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানি জিসমানি সন্তানরা যখন মাঠে এবং মঞ্চে অগ্রগামী ভূমিকা পালন করছিলেন, যখন আমাদের রাহবার আল্লামা হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা অত্যন্ত হিকমতপূর্ণ এবং বলিষ্ঠ ভূমিকা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, বাংলাদেশের অন্য দল এবং মসলকগুলো কেন এসে হাতে হাত দেয় নাই? এটি তো শিক্ষানীতি তো খালি ফুলতলি সাহেবের বিষয় নয়, খালি তো আমাদের মসলকের মানুষ মাদ্রাসার লেখাপড়া করে এমন তো নয়। কেন আসলেন না? উনি তো বলেছেন, ঢাকায় সবাইকে ডেকেছেন, 2-4 জন মানুষ এসেছেন, 2-4 জন দল থেকে দায়িত্ব মনে করে এসেছেন, চলে গেছেন। আবার
এরপরে খালি মিছিল দিতেছেন। যদি তখন থেকে হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলা যেভাবে ডাক দিয়েছিলেন সেইভাবে উনার নেতৃত্বে সবাই একজোট থাকতেন, হুসামউদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ তাআলাকে নেতা মেনে নিলে তো আপনি তো ছোট হয়ে যাবেন না। আল্লাহর বান্দা যখন এত সাহস করে বলিষ্ঠ পদক্ষেপ নিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলেন, উনার দাবি আছে যে উনি এর নেতৃত্ব দেবেন। এই নেতৃত্ব কোনো কিছু পাওয়ার আশা নয়। যদি শিক্ষানীতিতে বই পরিবর্তন হয়ে যায় উনার কি লাভ? উনি তো মাদ্রাসার শিক্ষক তো নন, উনার যে বেতন কিছুটা বেড়ে যাবে এরকম তো কিছু না। উনি তো মাদ্রাসার শিক্ষক নন, কিছুই তো নন। কি জন্য করছেন? আমি উনাকে একবার জিজ্ঞেস করেছি যে আপনার এখানে কোনো আসলেই স্বার্থ নেই, আপনি যা কিছু করছেন লিওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। আমি জানি না দুনিয়াতে আপনি কি বদলা পাবেন, কিন্তু প্রথমত বদলা আল্লাহর কাছে, আর 2 নম্বর আপনার আন্দোলন সফল হোক কিংবা না হোক, আঞ্জুমানে আল ইসলাম আন্দোলন সফল হোক কিংবা না হোক, শিক্ষানীতি, শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকে আমাদের কাঙ্ক্ষিত পরিবর্তন হোক কিংবা না হোক, বাংলাদেশের ইসলামী শিক্ষার স্বাতন্ত্র্য এবং মর্যাদা রক্ষার জন্য আন্দোলন করে নেতৃত্ব দিয়ে অগ্রগামী ভূমিকা পালন করার কারণে এই দেশের মুসলমানদের ইতিহাসে আল্লামা ফুলতলী সাহেব কিবলার প্রতিষ্ঠিত আঞ্জুমানে আল ইসলাম নাম কিয়ামত পর্যন্ত সোনার হরফে লেখা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাজিরিন, যদি ছোটখাটো মাসলা, এই যে নাবির উপরে আর নাবির নিচে আর জুড়ে আমিন আর আস্তে আমিন, যেগুলো মোস্টলি নফল ইবাদত বা নামাজের মধ্যে যেগুলো নামাজের রুকন নয়, এর নিচের গুলা যেগুলো নিয়ে উম্মতের মধ্যে অলরেডি অ্যাকসেপ্টেন্স আছে, উম্মতের মধ্যে 4টা মাযহাবকে পুরো উম্মত কবুল করে নিয়েছে যে এগুলার আকীদা আহলে সুন্নাতের আকীদা, হানাফি, মালিকি, শাফিঈ, হাম্বলি মাযহাব, 4টাই উম্মতের আহলে সুন্নাত সাওয়াদে আযমের অন্তর্ভুক্ত। আচ্ছা, আপনি 5 নম্বর আর কি বানিয়ে দিয়েছেন আহলে হাদিস, বুঝলাম, ঠিক আছে, কতক্ষণের জন্য মেনে নেই, কিন্তু এই 2-4টা মাসলা নিয়ে উম্মতের মধ্যে এত ভেদাভেদ আর এত হিংসা তৈরি করার কোনো দরকার আছে? প্রত্যেকটি কাজকে শিরক ফতোয়া দেওয়ার, শিরকের সেনসিটিভিটি আপনারা বুঝেন না, বিদআতকে শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন। যে মানুষটা একটা কুসংস্কার করছে তাকেও শিরক ফতোয়া দিয়ে দিচ্ছেন। এবার আজ সারা বাংলার মুসলমানকে আপনি মুশরিক বানিয়ে দিলে থাকবে ডাকে? এগুলো করে আমরা উম্মতকে তো জুড়তে পারছি না। বুঝা যেত যদি আপনি নতুন দাওয়াত নিয়ে এসেছেন বা আপনি মুজাদ্দিদ হয়ে এসেছেন, বুঝা যেত আপনি কোরআন সুন্নাহর দিকে মানুষকে ফেরাচ্ছেন। ঘুরে ফিরে আপনারাও আপনাদের ওই একটি ফিরকার মধ্যে বন্দী হয়ে আছেন। আমি বলছি আমার সেই সকল ভাইদেরকে যারা কথায় কথায় হাদিসের দোহাই দেন, এমন নয় যে আমরাও স্বর্গে উঠে গেছি, আমাদের মধ্যেও দুর্বলতা আছে, স্বীকার করেন, দুর্বলতা আমাদের সবার মধ্যে আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দ্বীনের বৃহত্তর স্বার্থে আল্লামা ফুলতলী সাহেব রাহমাতুল্লাহি আলাইহির অনুসারী বলতে ফুলতলী সাহেবের অনুসারী, ফুলতলী সাহেবকে আমরা এই যুগের ইমাম এবং মুজাদ্দিদ মনে করি, এই জন্য তার অনুসরণ করি। এমন নয় যে আল্লাহর রসুলের বিরুদ্ধে আমরা তাকে নিয়ে দাঁড় করিয়ে দিয়েছি, বরং ফুলতলী সাহেব তো আমাদের কাছে আরো পরের বিষয়। এর চেয়ে বাড়িয়ে আমাদের তো মুর্শিদ হচ্ছে সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি, এরও আগে কি আমাদের মুর্শিদ হচ্ছেন শাহ ওলিউল্লাহ ইমামুল হিন্দ মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, এরও আগে কি আমাদের মুর্শিদ হচ্ছেন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি, এরও আগে এগিয়ে গেলে আমাদের মুর্শিদ সুলতান সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, আরেকটু এগিয়ে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি, আরো এগিয়ে যান আমাদের আসল মুর্শিদ তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন, কে শিখিয়েছেন? হুসাইনের নানা শিখিয়েছেন, আর করে কে দেখিয়েছেন? হুসাইন করে দেখিয়েছেন। ফুলতলী সাহেব তো আমাদেরকে এটিরই শিক্ষা দিয়ে গেছেন। হাজিরিন, বক্তব্যের শেষ প্রান্তে চলে এসেছি। একটা কথা বলতে চাই, সেটা মুরব্বীদের জন্য নয়, যুবকদের জন্য। আসুন একটু কাজে নামি। কি কাজ? একটু খেয়াল করে দেখুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, দুনিয়াতে আল্লাহর উপরে ইমানদার বলতে এক নবী নিজেই ছিলেন, এরপরে 1 জন 2 জন 3 জন 4 জন করে মানুষ এসেছে। আর ইন্তেকাল যখন করলেন তখন 1,24,000 বা 20,000-এর মতো সাহাবী আল্লাহ নবী পেছনে রেখে গেছেন। এবং যখন তিনি হিজরত করছেন তার দাওয়াতি জীবনের একেবারে মধ্যখানে,
তখন এইরকম অবস্থা হয়েছে যে পুরো পা মাটিতে দাবিয়ে হাঁটতে পারেন নাই, কাফিররা হয়তো পদচিহ্ন চিনে ফেলবে। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু পায়ের আঙ্গুল গিথে গিথে হাঁটুন। এই অবস্থায় নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। আর মাত্র 8 বছরের মধ্যে পুরো আরব জাহানের মধ্যে ইসলামের মহা বিপ্লব সূচিত হয়ে গেছে। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ওয়াকুল জা আল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক চলে এসেছে, মিথ্যা দূরীভূত হয়ে গেছে। তার মানে আমার নবী কোনো না কোনো কাজ তো করেছেন যেটা আল্লাহর পছন্দ হয়েছে। তার মানে আমার নবী সফল, তাই না? আল্লাহর রসুলের জীবনটাকে একটু স্টাডি করে দেখুন, কোন পদ্ধতিতে তিনি কাজ করেছেন। আমি চাই ওই পদ্ধতিতে আমরাও কাজ করব। এটাই আমার একমাত্র স্বপ্ন, যেটি নিয়ে আমি মাহফিলে মাহফিলে ঘুরে বেড়াই, সবাইকে বলি যে আল্লাহর রসুলের সিরাত অধ্যয়ন করে দেখুন। দিনের দাওয়াতে, দিন কায়েমের পথে মুহাম্মদুর রাসূলুল্লাহর মানহাজ, মাসলাক, কর্মপদ্ধতি, কর্মসূচি কি ছিল। যদি সেই কর্মসূচিতে থাকি আর দুনিয়াতে সফল নাও হই, সমস্যা না। কিয়ামতের দিন যখন সামনে দাঁড়াবো, আল্লাহ রাসূল আমাদেরকে দেখে মুস্কি হেসে বলবেন, আমার উম্মত এসেছে। আর অন্য পথে সফল হয়ে গেলেও সেটি সুন্নত নয়। আমরা মনে করি আমাদের বেশিরভাগের মন মানসিকতা একটা জায়গায় এসে বন্দী হয়ে গেছে। আমরা ইসলামকে দুনিয়ার বুকে বিজয়ী করার জন্য 3টা পদ্ধতিকে বেছে নিয়েছি। যে 3টা পদ্ধতি কোনোটাই স্বয়ংসম্পূর্ণ নয়, 3টাই খণ্ডিত। এর মধ্যে একটা পদ্ধতি বা 2টা পদ্ধতি তো চূড়ান্ত ভুল আমার মতে। আমরা মনে করি যে কয়েকজন হুজুরকে নির্বাচনে দাঁড় করিয়ে দিলেই মনে হয় ওরা আইতান না সৈয়দ হরুনা ফি দিনিল্লাহি আফওয়াজা, কিছুই হবে না। ওই সিস্টেমটাই খারাপ। ওই সেকুলার দাজ্জালি সিস্টেমের মধ্যে 2-4 জন ভালো মানুষ চলে গেলে ওরাও মহাত্মা গান্ধীর বান্দরের মতো হয়ে যাবে। না কিছু বলো, না কিছু দেখো, না কিছু শুনো। তো 2-4 জন হুজুর ওই ইয়েতে দিয়ে দিলে লাভ কি হবে? কিছু লাভ হবে না আলটিমেটলি। তো এই নির্বাচন পদ্ধতি, এই সেকুলার, এই দাজ্জালি সিস্টেমের অধীনে এই নির্বাচন পদ্ধতি করে, হ্যাঁ, যদি আপনি লোকাল নির্বাচন করেন, যে লোকাল যারা আছে, যাদের কাজ আইন প্রণয়ন করা নয় বরং জনগণের উন্নয়ন করা, হ্যাঁ, লোকাল প্রতিনিধি, দ্যাট ইজ এ গুড থিং, এটা করতে পারেন। কিন্তু আইন প্রণয়ন, এই বর্তমান পৃথিবীর মুসলিম দেশগুলো যে সেকুলার ডেমোক্রেসির অধীনে চলছে, সেখানে এই পুরো সিস্টেমটাই সেকুলার। এখানে 2-4 জন আলিমুলামা তো পরে বিষয়, আল্লামাকেও দিয়ে দিলে কোনো লাভ হবে না। ওই আল্লামার বুটের কোনো দামই থাকবে না ওইখানে। 2 নম্বর আমাদের পদ্ধতি হচ্ছে, আমরা মনে করি সন্ত্রাসী পদ্ধতি। ওইখানে যান 2-4টা বম ফুটিয়ে দেন, ওখানে যান মুসলমানদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে বম মেরে দেন। আল্লাহর নবীর সারা জিন্দেগিতে এই পদ্ধতি আপনি কোথাও দেখেছেন? আপনার যদি দুশ্মনী থেকে থাকে, সিস্টেমের সাথে দুশ্মনী, এই সাধারণ জনগণের সাথে আপনার কিসের দুশ্মনী? যদি আপনাকে এই দেশে ইসলাম কায়েম করতে হয়, তাহলে আপনাকে পাওয়ারে যেতে হবে একটি বৈধ উপায়ে। সেখানে গিয়ে আপনাকে আইন করতে হবে। রাস্তায় তো আইন তৈরি হবে না। আজ পর্যন্ত কোনো এরকম সংগঠন যারা এইরকম বেকুবের মতো আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করে, আমেরিকার অস্ত্র দিয়ে মুসলমানদের উপর বম্বিং করেছে, কোনো ফায়দা এদের দ্বারা দুনিয়াতে এনিথিং কোনো ফায়দা হয়েছে? 3 নম্বর, আমরা মনে করি যে খালি দাওয়াত তাবলীগে হয় না। যদি হতো, আল্লাহর রাসূলকে মাঠে যেতে হতো না। আমরা মনে করি দাওয়াতের মাধ্যমে সবাইকে পাল্টে দেব। ভাই, সবাই পাল্টায় না। এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে দাওয়াত। আল্লাহ নবী প্রথমে দাওয়াত দিয়েছেন। 2 নম্বরে, যারা দাওয়াতে লাব্বাইক বলে আসবে তাদেরকে সংঘবদ্ধ করা, একটা জামাত। এই উম্মত টুকরা টুকরা না হয়ে জামাতবদ্ধ থাকবে। এবং প্রথমে নিজেদের জীবনে আল্লাহর দ্বীনকে কায়েম করা। যাদেরকে আপনি জড়ো করবেন তাদেরকে তালিম তরবিয়ত দেওয়া। যে মানুষের কাছে দুনিয়া থেকে আখিরাতের চাহিদা বেশি নয়, সে মানুষটি আল্লাহর জন্য জানমাল কেন কুরবান করবে? আমাকে বলুন। খালি ট্রেনিং দিয়ে কেউ করবে? আর্মিকে খালি ট্রেনিং দিয়ে আপনি যুদ্ধে নামাতে পারবেন না, সম্ভব নয়। যতক্ষণ না তার মধ্যে দেশপ্রেম বা এইটা বা এইরকম কোন একটা জজবা তৈরি করতে হবে। ভাই, সম্ভবই না ট্রেনিং দিয়ে। আপনার শুকনা ট্রেনিং দিয়ে গিয়ে কোনো আর্মি অফিসার গিয়ে ওখানে জান দেবে না। তার নিজের জানার জন্য তার নিজের মায়া আছে। যতক্ষণ না দেশ, জনগণ, এদের জন্য ভালোবাসা তার মনের মধ্যে আসবে। তো আপনিও যদি মনে করেন আমার জীবনের একটা বড় অংশ আমি আল্লাহর জন্য ব্যয় করব, আল্লাহর পথে দাওয়াত দিব, বেনামাজিকে নামাজি বানাবো, আল্লাহর সৃষ্টির সেবা করব, আমি বাতিলের প্রতিবাদ করব, যেখানে অন্যায় দেখবো অন্যায়কে আটকানোর চেষ্টা করব, আল্লাহর পথের কর্মী হব। আপনার কি মনে হয় আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য আপনার অটুট মহব্বত না থাকলে এটা কি খুব সম্ভব? খালি আমার ওয়াজ শুনে সম্ভব নয়। তাইলে আল্লাহর নবীর 2 নম্বর পদ্ধতি হচ্ছে প্রস্তুতি। নিজেকে প্রস্তুত করি আমরা।
ওরা আমাদেরকে নাস্তিক বানাতে চায়, ওরা আমাদের পরবর্তী প্রজন্মকে বেহায়া নির্লজ্জ বানাতে চায়। আমরা খাঁটি ইমানদার হয়ে দেখিয়ে দেব যে আমরা সফল, তারা ব্যর্থ হয়েছে। আর 3 নম্বর হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, যেখানে অন্যায় দেখবেন প্রতিবাদ করবেন। অন্যায়ের প্রতিবাদের নামই হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। অন্যায়ের প্রতিবাদের মধ্যে স্তর রয়েছে। একটা বাচ্চা শিশু, সে অন্যায় দেখলো, তার কিছু করার ক্ষমতা নাই, সে যদি খালি মন থেকে ঘৃণা করে তার জন্য যথেষ্ট। আমি একজন বক্তা এবং মোটামুটি মানুষ আমাকে চিনে, আমার খালি মন থেকে ঘৃণা করে যথেষ্ট নয়, আমার জন্য মৌখিক এবং লিখিত ভাষায় প্রতিবাদের যোগ্যতা আছে বিদায় এটি না করলে আমার হক আদায় হবে না। আর 3 নম্বর, একজন এমপি, তিনি খালি মুখ দিয়ে বললে হক আদায় হবে না, তার শক্তি আমার চাইতে বেশি। তিনি পুলিশ প্রশাসন বসিয়ে, সালিশ বসিয়ে দোষীকে শাস্তি দিতে পারেন, এই ক্ষমতা তাকে রাষ্ট্র দিয়েছে। তিনি খালি মন থেকে ঘৃণা করলে আর মুখ থেকে প্রতিবাদ করলে তার হক আদায় হবে না। অন্যায়ের প্রতিবাদ করার স্তর রয়েছে, আর অন্যায়ের প্রতিবাদের সর্বোচ্চ স্তর হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় চেষ্টা করা, বাতিলের প্রতিবাদ করা। আল্লাহর নবী সেটাই করেছেন। এই যে পদ্ধতি, প্রথমে দাওয়াত আল্লাহর রাস্তায়, পরে মানুষকে প্রস্তুত করা, আর পরে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করা, যতটুকু আপনার দ্বারা সম্ভব হয়, আপনার লেভেল থেকে যতটুকু হয়, বিশৃঙ্খল নয়, সুশৃঙ্খল হয়ে। যেরকম বর্তমান শিক্ষানীতির বিরুদ্ধে আল ইসলামের একটা বলিষ্ঠ পদক্ষেপ, আমি বলছি না এই পদক্ষেপটি 100% একেবারে কারেক্ট হয়েছে, কোনো না কোনো জায়গায় কিছু না কিছু লেকিংস তো থাকবেই মানুষ হিসেবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদেরকে গর্বিত করেছে আঞ্জুমানে আল ইসলাম যে ফুলতলি সাহেবের রেখে যাওয়া রুহানি জিসমানি আওলাদরা এখনো আল্লাহর জমিনে আল্লাহর দিনের দায়িত্ব ছেড়ে ঘরে বসে ফিরে যান নাই, এখন এই দায়িত্ব পালন করতেছেন। এই পদ্ধতি হচ্ছে নববী পদ্ধতি। এই পদ্ধতিতে সাইয়্যিদ আহমদ বেরলভী আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। এই পদ্ধতিতে ফুলতলি সাহেব কিবলা আল্লাহর রাস্তায় ঘাম জড়িয়েছেন। এই পদ্ধতিতে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি এসে সিলেটের জমিনকে শিরকের কালিমা থেকে মুক্ত করে ইমানের নূর দিয়ে পরিপূর্ণ করেছেন। আমরাও টার্গেট নেই যে আমরা শুধু হুজুরদের উপর ইসলামের দায়িত্ব সঁপে না দিয়ে কিছু দায়িত্ব আমরাও নেব, অন্তত নিজের ঘরে ইমানের দাওয়াত। আর রমজান মাসে বিশেষ করে যারা দারুল খিরাতের খেদমতে থাকবেন, যারা আলিম উলামা এবং এই শ্রেণীর মানুষ যারা কথা বলতে পারেন, আমাদের সমস্যা হচ্ছে আমরা দাওয়াত দিতে পারি না, আমরা খালি ফতোয়া লাগাই। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে আমার কথা মানুষকে গিলে খাইয়ে দেব, না মানলে কুফরি ফতোয়া লাগাবো, আর তাও যদি না মানে তাকে শহীদ করে ফেলবো। এই পদ্ধতিতে হবে না। যে পদ্ধতিতে আল্লাহর রাসূল করেছেন সেই পদ্ধতিতে টার্গেট করেন কিছু মানুষকে, যে এদেরকে আমি দাওয়াত দিব আল্লাহর রাস্তায়, যদি চলে আসে তাহলে তাদেরকেও দাঁড়ি বানাবো, তোমরাও আরো 10 জনকে দাওয়াত দাও। এইভাবে এই দাওয়াতের সিলসিলা যখন ছড়িয়ে পড়বে, সংগঠন তো আমাদের ইতিমধ্যেই আছে, আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া, আঞ্জুমানে আল ইসলাম, নেতৃত্বের অধীনে তো আমরা ইতিমধ্যেই আছি। তো আমাদেরকে এর পরের চিন্তাটা করা লাগবে না। মাঠে যদি আমরা কাজ করতে পারি আর পরিবারের মধ্যে যদি আল্লাহর দ্বীনকে কায়েম করতে পারি, বাকি সব কিছু আমাদের জন্য সুবর্ণ ব্যবস্থা করে রাখা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু পরিশ্রম আল্লাহর দ্বীনের জন্য আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।